চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর ছিরিঙ্গা ইউনিয়ন এর সওদাগর গুনা ফালাকাটা রাবার ড্যামের একেবারে নিকটে মাতামুহুরী নদীর ওপারে সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালি এলাকা। এখানে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের রমরমা বাণিজ্য, যা দেদারসে প্রতিনিয়ত উত্তোলন করে তারা ট্রাকে ভর্তি করে চকরিয়ার বিভিন্ন জায়গায় এসব বালি পাচার করে আসছে হামেশাই। তোয়াক্কাই করছে না সংশ্লিষ্ট প্রশাসনের অনেকবার দেয়া নির্দেশনা এবং নিষেধাজ্ঞা। গত কয়েক মাস ধরে প্রকাশ্যে নদীর মধ্যখানে নৌকায় এবং সরাসরি পানির উপর ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে বালি উত্তোলন করলেও প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে, যা বিষয়টি নিয়ে আক্ষেপ করে বলছেন সওদাগর গুনা ফালাকাটা রাবার ড্যামের আশপাশের স্থানীয় বাসিন্দা ও রামপুর উমখালির স্থানীয় বাসিন্দারা। এসব কারণে নষ্ট হচ্ছে প্রতিনিয়ত ফসলি জমি, ভেঙে যাচ্ছে নদীর পাড়, ফলে তলিয়েও যাচ্ছে ফসলি জমির মূল গর্ভস্থ। চকরিয়া উপজেলার 18টি ইউনিয়নের মধ্যে উপকূলীয় এলাকায় যেসব ঝুঁকিপূর্ণ মানুষের অবস্থান, তার মধ্যে বদরখালী ছাড়াও ছিরিঙ্গা ইউনিয়নের সওদাগর গুনা এবং সাহারবিলের রামপুর এলাকাও অন্যতম। সরেজমিন আলোকিত চকরিয়া প্রতিবেদক গিয়ে দেখতে পান চকরিয়া ও পেকুয়া উপজেলার উপর দিয়ে বহমান মাতামুহুরী নদীর উপরোক্ত স্পটগুলোতে প্রতিনিয়তই অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে চলেছে স্থানীয় অনেকজন ভূমিদস্যু। গেল সরকারের আমল থেকে এ যাবৎকাল তারা এভাবে ড্রেজার মেশিন বসিয়ে ফসলি জমির নষ্ট করা সহ নদীর নাব্যতা নষ্টে মূল কারণ হিসেবে তারা দাঁড়িয়েছে এসব স্থানে। এলাকাবাসী দাবি করছেন অচিরে যাতে সওদাগর গুনা এবং রামপুর পয়েন্টের যে ড্রেজার বসিয়ে যেসব লোকজন অবৈধভাবে বালি উত্তোলন করে ব্যবসা বাণিজ্য করে আসছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে, নচেত অচিরেই নাব্যতা নষ্ট হবে, মাতামুহুরী নদীর নষ্ট হবে ফসলি জমি। তাছাড়া উপরোক্ত স্পট থেকে একেবারে অন্যের ফসলি জমি নষ্ট করে সমূহ স্পট থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে করে পাচার করা হচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাটি, যা অচিরেই মাতামুহুরী নদী গর্ভে ওইসব ফসলি জমির মূল অংশ তলিয়ে যাওয়ার আশু সম্ভাবনাও রয়েছে। এভাবে প্রতিনিয়ত ট্রাকে করে শত শত ট্রাক মাটি বিক্রি করে আসছে ওইসব ভূমিদস্যুরা। বেশ কয়েকটি এক্সকাভেটর দিয়ে নদীর পার থেকে যেসব ফসলি জমি বিদ্যমান তা নষ্ট করে এসব মাটি আহরণ করে ফসলি জমি নষ্ট করেই তারা পাচার করছে মাটি। একদিকে মাতামুহুরী নদীর নাব্যতা, অন্যদিকে ফসলি জমি।